হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ক্লাসটা হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী এই চ্যাপ্টারটার উপরে। সো আমি স্ট্রেট ক্লাসে যাচ্ছি লিটারেলি, যেখানে আমরা তোমার দুইটা ক্লাসে বা দুইটা পার্টে এই চ্যাপ্টারটা শেষ করব। হ্যাঁ, একটা হলো পার্ট ওয়ান এবং একটা হলো তোমার পার্ট টু। ঠিক আছে? সো এখন পার্ট ওয়ান মানে কি, পার্ট টু মানে কি, সিম্পল কথা হইলো যে ভাইয়া এই চ্যাপ্টার আমরা দুইটা ভাগে শেষ করব, দুইটা ক্লাস করে শেষ করব। সো এখন ভাইয়া পার্ট ওয়ান থেকে আমরা কি শিখতে যাচ্ছি বা এই যে ক্লাসটা করতেছো, দিস ইজ পার্ট ওয়ান। সো এটা প্রথম ক্লাস। সো প্রথম ক্লাস তুমি কি শিখবা এবং সেকেন্ড ক্লাসে কি শিখবা একটু দেখে নেই, দেন আমরা কি করি, লেকচারে ব্যাক করতেছি। সো পার্ট ওয়ানে স্ট্রেট তুমি বেসিক টু অ্যাডভান্স থিওরি পাবা, মানে এই অধ্যায়ে এমসিকিউ ভালো করতে করে যে থিওরিক্যাল নলেজ লাগে, বা এই অধ্যায়ে তুমি যদি ম্যাথও ভালো করতে চাও, যে নলেজ থাকলে ম্যাথগুলো করা হার্ড হয়ে যাবে, এই থিওরিটিক্যাল নলেজ তুমি পাবা। সেকেন্ডলি, একটা অধ্যায় করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি, বিষয়টা হলো ম্যাথ টাইপগুলা জানা, মানে এই অধ্যায়ে ঠিক কোন কোন টাইপসের ম্যাথ আছে সেই টাইপসগুলা বোঝা, সেই টাইপসগুলা জানা, তাইলে এই অধ্যায় তুমি ভালো করতে পারবা। সো এই অধ্যায়ে ম্যাথ টাইপগুলা কত ধরনের, কত টাইপসের ম্যাথ আছে আমরা এই পার্ট ওয়ানে জানবো। থার্ডলি, উৎপাদন ব্যয় বিবরণী। এটার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল তোমার একটা চার্ট। যতগুলা ম্যাথ আছে না কেন, এটা একটা চার্ট দিয়ে বোঝা সম্ভব। যে চার্টটা না জানার কারণে অ্যাকচুয়ালি তোমরা অনেক কনফিউজড হয়ে পড়ো যে ভাইয়া, যেমন মুখ্য ব্যয় কেমনে বের করে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় কেমনে বের করে, তারপর হলো তোমার উৎপাদিত দ্রব্যের ব্যয় কেমনে বের করে, বিক্রয় মূল্য কেমনে বের করে। সো এগুলো মেইনলি ওদের মেইন কনসার্ন। সো এই সবগুলা বিষয় একটা চার্ট দিয়ে রিপ্লেস সম্ভব। একটা চার্ট জানলে, একটা বিবরণী জানলে সব পসিবল। সো আমরা আজকে এই বিবরণী দেখে নিব। তাইলে আমি মনে করি এই চার্টটাই এই অধ্যায়ে গেম চেঞ্জার। এটা যদি পারো, পার্ট টু কিছুই না, পার্ট তুমি পাবা। আর পার্ট টু কি পাবা সেটা এখানে না বলি, দেখে নাও, আমি পার্ট টু করার সময় ডিসকাশন আবার করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস এগেইন, পার্ট ওয়ান। সো শুরু করি। ও সরি। সো ফাইন। আচ্ছা, অধ্যায়ের নাম তো পাইলা, যে উৎপাদন ব্যয় হিসাব বা উৎপাদন ব্যয় বিবরণী। সো উৎপাদন ব্যয় বিবরণী এটা অ্যাকচুয়ালি কি, বা উৎপাদন ব্যয়টা অ্যাকচুয়ালি কি? সো সিম্পলি আমি তোমার একটা কিছু আইডিয়া দিই। দেখো, ধরো এই যে কলমটা আছে না, এই কলমটা, সো এই কলমটা তো এমন না যে উড়ে এসে জুড়ে বসছে। এটা আমার তৈরি করতে হয়েছে, উৎপাদিত করতে হয়েছে, উৎপাদন করতে হয়েছে, রাইট? সো এরকম অনেকগুলা কলম উৎপাদন করতে হয়েছে একসাথে। সো একটা কলম, সেটা উৎপাদন করার খরচ কত, এটা বিক্রয় মূল্য কত হওয়া উচিত, হ্যাঁ, এটার ক্রয় মূল্য কত হওয়া উচিত, বা সরি মানে এটা বানাইতে গেলে যে এই যে এই পার্টগুলা, এই যে কালারটা, এই যে এটা বানাতে যা যা ইকুইপমেন্টস লাগে সেগুলার ক্রয় মূল্য কত হওয়া উচিত, বিক্রয় মূল্য কত, সেটার করতে গেলে পরিবহন খরচ কত গেছে, কাঁচামাল কত গেছে, কোথায় একটা প্রোডাক্ট, একটা পণ্য উৎপাদন করতে গিয়ে থেকে নিয়ে, উৎপাদন করা থেকে নিয়ে এটা বিক্রয় করা পর্যন্ত যতগুলা খরচ হয়, এই সবগুলা খরচ লিস্টেড করে রাখা, লিপিবদ্ধ করে রাখা, লিখে রাখা যে কাজটা আছে, অথবা অথবা না, এবং যে একটা পণ্যের দাম কত হবে, বিক্রয় মূল্য কত হবে, সেটা যেই বিবরণী করলে আমরা জানতে পারবো, সেটাকে আমরা কি বলতেছি, উৎপাদন ব্যয় বিবরণী। মানে এক কথা, একটা পণ্য, সিম্পলি পুরো কথাগুলো সামারি হইল, একটা পণ্য উৎপাদন করা থেকে নিয়ে বিক্রয় করা পর্যন্ত যতগুলা খরচ হতে পারে সেগুলো লিখে রাখা, নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যতের জন্য সেভ করে রাখা। এই পুরো বিষয়গুলো যার মাধ্যমে করা হয়, যে বিবরণীর মাধ্যমে করা হয় বা যে চার্টের মাধ্যমে করা হয়, আমরা সেটাকে খুব সহজ ভাষায় বলতে পারি উৎপাদন ব্যয় বিবরণী। ওকে, সো এতক্ষণ তো যা এখানে লেখা আছে সবগুলা লেখার মূল কথা হয় আমারটাই। সো তাও আমরা একটু, যেহেতু এমসিকিউতে ভালো করতে হবে, একটু আমরা এই লেখাগুলো পড়ে দেখি, দেন আমরা একটু ডেপথে যাই। কি বলছে এখানের মধ্যে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণ কার কার হ্যাঁ, এটা হিসাব বিজ্ঞানের কোন ধরনের শাখা, যে শাখাটা কি নিয়ে কাজ করে, যে শাখাটা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করে।
উৎপাদনকারী প্রতিষ্ঠানে কি নিয়ে কাজ করে? উৎপাদিত প্রতিষ্ঠানে উৎপাদিত দ্রব্য নিয়ে কাজ করে, উৎপাদিত পণ্য নিয়ে কাজ করে, ঠিক আছে? তো বা সেবার কি কি করে? মূল্য নির্ধারণ করে, বিশ্লেষণ করে, নিয়ন্ত্রণ করে, বিষয়ক নিয়ে আলোচনা করে এবং ব্যবস্থাপনাকে উৎপাদন সংক্রান্ত মানে কোম্পানি ম্যানেজমেন্টকে, টপ ম্যানেজমেন্টকে উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্যাদি সরবরাহ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। সো আমরা রিডিং পড়লাম না? সো মেইনলি এই অধ্যায়টা কি করে? এই অধ্যায়ে হইল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য বা পণ্য বা সেবার মূল্য নির্ধারণ, বিশ্লেষণ, যাচাই বাছাই থেকে নিয়ে যা কিছু করলে একটা টপ ম্যানেজমেন্ট কোম্পানির একটা গুড ডিসিশন নিতে পারবে, এই ডিসিশন নিতে যা যা লাগবে সবকিছু করতে হেল্প করে, ঠিক আছে? সো এটা তো বেসিক আলোচনা। সো উদ্দেশ্যটা এখানে দেখো, এখানে একটা লাইন আছে, কি লাইন? আম আম, এটা হলো তোমার এখানে কি দিয়েছে, এটা আমরা একটু দেখি আমরা, হ্যাঁ। এই তো পণ্য বা সেবা ব্যয় ও মূল্য নির্ধারণের উদ্দেশ্য, পণ্য উৎপাদন ব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, নিয়ন্ত্রণ, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য উৎপাদন সংক্রান্ত প্রয়োজনীয়তা সরবরাহ করা, কলা কৌশল, হিসাব বিজ্ঞানের যেই শাখার সাহায্যে অবগত করা হয় তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। মানে সোজা কথা যে একটা কোম্পানির টপ ম্যানেজমেন্ট, আবার রিপিট করতেছি, হ্যাঁ, সবগুলা কথা রিপিট করি আমি তোমাকে। একটা কোম্পানি টপ ম্যানেজমেন্ট তার একটা ডিসিশন নিতে একটা পণ্য সম্পর্কে, হ্যাঁ, ডিসিশন নিতে যা যা তথ্য লাগে সে তথ্যগুলা সংকলন করা, লিখে রাখা, সে তথ্যগুলা টপ ম্যানেজমেন্টকে দেওয়া, এ সবগুলো কাজ যেই হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এর যেই পার্টটা, যেই শাখাটা করে, সেই শাখাটাকে আমরা কি বলতেছি? উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় হিসাব বলতেছি। খুবই সিম্পল না? কঠিন কিছু কিন্তু আশা করি না, ঠিক আছে? এই আর কি। সো বইয়ের চেয়ে বেটার হয় তোমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনো, তাহলে ইটস বেটার। ওকে, ফাইন। সো হ্যাঁ, এটা থিওরিটিক্যাল ক্লাস, অনেক বোর্ড হইতে পারো, অনেক বোরিং লাগতে পারে, কারণ থিওরিটিক্যাল ক্লাসগুলো করতে গেলেই মনে হয় ভাইয়া ব্লা ব্লা ব্লা। সো সো ম্যাথ করতে গেলে অনেক ইজি লাগে। সো ইটস ওকে, আমরা একটু টাইম নিয়ে গল্প করে শিখে আমরা কি লার্নিংটা নিব। সো এখন ভাইয়া উৎপাদন ব্যয় হিসাব ওই উদ্দেশ্য অলরেডি আমরা কিন্তু জেনে গেছি উদ্দেশ্যটা কি, একটা সিদ্ধান্ত নিতে হেল্প করা। সো আমরা একটা বুকিশ ভাবে জানি যদি এমসিকিউটা লাগবে, হ্যাঁ, উদ্দেশ্যটা একটু আমরা জানি। সো এখানে কি বলে অ্যাকচুয়ালি, দেখো, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সমূহ নিম্নে আলোচনা করা হলো। দেখো, এই যে উৎপাদন ব্যয় হিসাব উদ্দেশ্য মানে কি, একটা বিবরণী করার কারণগুলা কি, হ্যাঁ, তুমি ক্লাস করতেছো, এটা উদ্দেশ্য কি? শিখা। উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ব্যয়ের তথ্য শ্রেণীবিন্যাস। মানে এই যে তুমি এই কলমটা উৎপাদন করতে গিয়ে অনেকগুলো ব্যয় করছো না, সো কোন ব্যয়টা কোন ধরনের ব্যয় সেটাকে একটা শ্রেণী করে রাখা। এটা এই ধরনের অফিস ব্যয়, এটা তোমার বিক্রয় ব্যয়, এটা তোমার কারখানা ব্যয়। সো ডিফারেন্ট করে রাখা, শ্রেণীতে রাখা, এটাকে আমরা কি এই ব্যয় শ্রেণী বিন্যাস, এটাও কিন্তু একটা উদ্দেশ্য। সেকেন্ডলি, ব্যয় তথ্য লিপিবদ্ধকরণ, শ্রেণী করলেই হইলো, মুখে মুখে বললেই হলো না, তবে হাতে কলমে লিখে রাখতে হবে ফর দ্য ফিউচার, রাইট? সামনে যখন এরকম কোনো কলম আরো উৎপাদন করবো আফটার 10, 50, 30, 100 ইয়ার, তখন আজকের তথ্যটা হতে পারে কাজে লাগতে পারে। ফর দিস রিজন লিপিবদ্ধ করে রাখা, কোথায় কতটা খরচ হইলো এই বিষয়টা। দেন উৎপাদন ব্যয় নির্ণয়, হ্যাঁ, আলটিমেটলি এই পুরা এটাকে বিভিন্ন ইকুইপমেন্টের সাহায্যে গড়া এই কলমটা একটা শেপ দিতে, উৎপাদন করতে, ফাইনালি এই প্রোডাক্ট উৎপাদন করতে একটা খরচ হয়েছে না, ওর খরচটার অ্যামাউন্ট কত, ফাইনালি টোটাল অ্যামাউন্ট কত, ওটা নির্ধারণ করাও কি একটা উদ্দেশ্য। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো কি বলছে দেখো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে তোমার উৎপাদন ব্যয় নির্ধারণ করা, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে কি উদ্দেশ্য? একটা প্রাথমিক উদ্দেশ্য। কি উদ্দেশ্য? এটা প্রাথমিক উদ্দেশ্য, উৎপাদন ব্যয়টা নির্ধারণ করা। তোমার উৎপাদন ব্যয় বিবরণীর কি উদ্দেশ্য? এটা প্রাথমিক উদ্দেশ্য। পরীক্ষায় আসতে পারে প্রাথমিক উদ্দেশ্য কোনটি, তখন কিন্তু কাজে লাগবে না। সো আমরা এটা এমসিকিউ অ্যানসার করলাম।
পরীক্ষা অনেকবার এটা আসছে, সামনে ইনশাল্লাহ আসবে। সো দেন উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, এটা একটা কি উদ্দেশ্য, ঠিক আছে, এটা একটা উদ্দেশ্য। ফাইনালি তোমার দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ। দেখো তুমি এই যে প্রোডাক্টটা কি করলা, উৎপাদন করলা, এখন এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি 10 টাকা দিয়ে উৎপাদন করলা, বাট অ্যাকচুয়ালি তুমি সেল করবা কত? একটু সাউন্ড হইতেছে বাইরে, মনে হয় যা বুঝলাম বাইরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো বাইরে যে মানুষ মারা গেছেন, সো দ্যাটস ওয়াই সাউন্ড হইতেছে। সো আই এম সরি ফর দ্যাট। ওকে, এখন আমরা শুরু করতে পারি। তো দেখো এই যে কলম যেটা আছে না, সো এই কলমটা ধরো তুমি 10 টাকা দিয়ে কি করলা, তুমি কি উৎপাদন করলা ফাইনালি, বাট তুমি এটা সেল করবা কয় টাকা? ডিপেন্ড করে তোমার কোম্পানি পলিসি, গভর্নমেন্টের রুলস এবং আরও অনেকগুলো বিষয় নিয়ে। তুমি বলতে ভাইয়া 12 টাকা, আরেকজন বলতে পারে 13 টাকা। সো হোয়াই 12 টাকা, হোয়াই 13 টাকা? সো অ্যাকচুয়াল এটা বিক্রয় মূল্য কত হওয়া উচিত সেটা কিন্তু এই উৎপাদন ব্যয় বিবরণী বলে দেবে। তুমি যদি উৎপাদন ব্যয় বিবরণী করো তাহলে এটার অ্যাকচুয়াল বিক্রয় মূল্য, সেল প্রাইস কত হওয়া উচিত সেটা আমরা জানতে পারবো। সো বুঝতে পারতেছো তো এটা কেন করা দরকার। এটা করার পরে কিন্তু তুমি অনেক কি বলতে পারি, মানে অনেক প্রপারলি তুমি কোনো ফিউচার বিজনেস করলে অনেক হেল্প পাবা তুমি উদ্ধারটা করার পরে ইনশাল্লাহ। আমি পাইছি পার্সোনালি। সো দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণটা কিন্তু এখানে আমি পাচ্ছি। উদ্দেশ্য মুনাফা নির্ণয়। ফাইনালি ভাইয়া, তাহলে যখন তুমি বিক্রয় মূল্য তুমি নির্ধারণ করতে পারতেছো, যখন তুমি উৎপাদন ব্যয় জানো, তাইলে আলটিমেটলি তোমার মুনাফা কত সেটা তুমি জানবা না? জানবা। তুমি যদি 12 টাকা ধরলাম, 12 টাকা ধরলাম, তাইলে তুমি যদি 12 টাকা দিয়ে বিক্রি করো, 10 টাকা দিয়ে এটা উৎপাদন করো, তাহলে 2 টাকা মাঝখানে লাভ না, মুনাফাটা না। সব মুনাফাটা তুমি করতে পারতেছো, নির্ধারণ করতে পারতেছো, নির্ণয় করতে পারতেছো কার মাধ্যমে? উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে। সো মুনাফা নির্ণয়টাও কিন্তু একটা উদ্দেশ্য। ওকে, আমরা কিন্তু অনেক কিছু জানতেছি এখানের মধ্যে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ফর হোয়াট, ফর এমসিকিউ। ওকে, দেন বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, এগুলো একটা ফ্যাক্ট। দেন ব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। দেখো অ্যাকচুয়ালি পরীক্ষায় যদি ভালো করতে হয়, এটা ট্রিক বলি, এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে না, সবগুলা পড়তে হয় না। সবগুলা পড়বা ঠিক আছে, স্কিম দো করবা, একটু চোখ বুলিয়ে নিবা, একটু দেখে যাবা, হতে পারে মুখস্থ না থাকতে পারে, হতে পারে তুমি ভুলে গেছো, বাট একটা সেন্স বিল্ড আপ করে যাও। এই অধ্যায়টা কি নিয়ে? একটা প্রোডাক্ট উৎপাদন করা নিয়ে, রাইট? সো এবার একটা প্রোডাক্ট যখন উৎপাদন করা নিয়ে হইতেছে, তাহলে উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্যটা হবে উৎপাদন সংক্রান্ত যত খরচ, যত আয়, মানে আয় তো না, ডেফিনেটলি খরচ। সো উৎপাদন সংক্রান্ত খরচ যেগুলো উৎপাদন সংক্রান্ত হবে, সবগুলো আমার উদ্দেশ্য, সবগুলো নির্ণয় করা আমার উদ্দেশ্য, সবগুলো বিবেচনা করার উদ্দেশ্য, সবগুলো নিয়ন্ত্রণ করা আমার উদ্দেশ্য। সো এনি এক্সপেন্স রিলেটেড টু উৎপাদন করা, দিস ইজ আ গোল অফ দিস চ্যাপ্টার। যদি বিক্রয় মূল্য নির্ধারণটা বা মুনাফা নির্ধারণের একটা উদ্দেশ্য। সো এত কঠিন বেশি ভাবার দরকার নেই, একটু ট্রাই করে একটু দেখে যেও, তাইলে উদ্দেশ্য তুমি পাবা। বাট কোনটা এতক্ষণ ধরে পড়ার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট ভাইয়া? ওই যে প্রাথমিক উদ্দেশ্য বললাম যেটা, সেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বেশি। দেন ওকে ফাইন। সো আই হোপ উদ্দেশ্য তোমার বোঝা শেষ, আমরা উদ্দেশ্য বুঝে নিলাম, ঠিক আছে? সো ফাইন। সো এবার আমি অনেকে বলে ভাইয়া উৎপাদন ব্যয় বিবরণীর প্রয়োজনীয়তাটা কি? সো এতক্ষণ ধরে যা বলছি তাই, যেটা তোমার উদ্দেশ্য সেটা তোমার কাইন্ড অফ প্রয়োজনীয়তা। ব্যয় নির্ণয়টা প্রয়োজনীয়তা, তুমি ব্যয় নির্ণয় করা দরকার তোমার, তাই তুমি এটা করতেছো। তোমার ব্যয় তুলনা করা, বিভিন্ন ধরনের ব্যয় তুলনা করা একটা উদ্দেশ্য, প্রয়োজনীয়তা। বিক্রয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় সংকোচন। ভাই দা ওয়ে, প্রয়োজনীয়তাটা একটু ভালো মতো দেখো, পরীক্ষায় প্রয়োজনীয়তা অনেক আসে, বলতে পারে, কনফিউজড হয়ে যাবে কিন্তু। সো ব্যয় সংকোচন এই পার্টটা একটু ভালো মতো খেয়াল করে পড়বা, ঠিক আছে? ব্যয়ের ধারাবাহিকতা পর্যালোচনা। সো আর এগুলা আমি কিন্তু দেখো স্ক্রিন তো করতেছি, কিন্তু সবগুলা পড়তেছি না, বিকজ তোমরা কিন্তু এটা স্লাইডটা প্রোভাইড করা হবে, এটা পড়ে নিবা। আমি তো বলতেছি মুখে, আমি কোনগুলো বলবো যেগুলো ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামস। সো এটাই, আই হোপ
উৎপাদন ব্যয় কি বুঝলা, উৎপাদন ব্যয় বিবরণী কি বুঝলা, উদ্দেশ্য কি বুঝলা, কেন করতে হবে সেটা বুঝলা, প্রয়োজনীয়তাটা তো বুঝলা, এটাই আর কি। সো মোটামুটি অধ্যায়টা কি নিয়ে বা অধ্যায় আমরা কি শিখতে যাচ্ছি বুঝতে পারলা, রাইট? আমি কি ঠিক বলছি যে অধ্যায় আমরা কি শিখতে যাচ্ছি আমরা মোটামুটি বুঝে গেছি ভাইয়া। এবার একটু বলেন যে উৎপাদন ব্যয়টা অ্যাকচুয়ালি কত প্রকার? উৎপাদন, একটা প্রোডাক্ট উৎপাদন করব, সেই যে উৎপাদন করার যে খরচটা আছে এটা কত প্রকার হতে পারে। দেখো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু এই চারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসতে পারে। আমি টেস্টার দিলাম এটাকে, আমি স্টার্টে লিখি। উৎপাদন ব্যয় দুই প্রকার হতে পারে, একটা হলো কি প্রত্যক্ষ ব্যয়, একটা পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় কোনগুলো? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ। এখন ভাইয়া প্রত্যক্ষ শ্রম কি, প্রত্যক্ষ খরচ কি, প্রথম পত্রের ক্লাসের মধ্যে এগুলো আছে, ইভেন সেকেন্ড পেপারের ক্লাসের মধ্যেও কিন্তু আমরা শুরু থেকে মোটামুটি শেখানোর ট্রাই করতেছি এগুলা, ঠিক আছে? দেন হলো ভাইয়া যে পরোক্ষ ব্যয় কোনগুলা? পরোক্ষ ব্যয় হলো ভাইয়া উৎপাদন বা কাঁচামাল কারখানা উপরিব্যয়, এটা আমার পরোক্ষ ব্যয়। পরীক্ষায় দেখো আমি কেন এটার 4 স্টার দিলাম, পরীক্ষায় এমসিকিউতে অ্যাডমিশন পরীক্ষায় এটা আসবে ভাইয়া, বলতে পারে যে কারখানা বা উৎপাদন উপরিব্যয় এটা কোন ধরনের ব্যয়, প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, ব্লা ব্লা ব্লা। তুমি যদি না পারো তাহলে কি তোমারটা তুমি আনসার করতে পারবা? অ্যাডমিশনে না পারলে তো খুবই কঠিন হয় বিষয়টা। সো আমার এসএসসিতে ভালো করতে হবে, অ্যাডমিশনে ভালো করতে হবে, যদি একটু পড়ে নাও দুইটাতে ভালো করতে পারবা। সো পরোক্ষ ব্যয় কোনগুলো? অফিসের প্রশাসনের পরিব্যয়, কারখানা ও উৎপাদন পরিব্যয় এবং বিক্রয় বন্টন পরিব্যয়। আমার সাথে সাথে নোট ডাউন করে রাখতে পারো ভাই দাবি। সো এটাই। হ্যাঁ, এখন এখন ভাইয়া একটু বুঝলাম এগুলো পরিব্যয়, বুঝলাম এটা এটা প্রত্যক্ষ এটা পরোক্ষ, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যক্ষ মানে কি, পরোক্ষ মানে কি? সো আমি একটু বলি, অনেকের কাছে কনফিউশন থাকে যে ভাইয়া প্রত্যক্ষ কি পরোক্ষ কি। একটু সিম্পলি, এটা খুবই সহজ ভাষা একটু আমার মতো করে বলি। যে খরচগুলা, যে ব্যয়গুলা, হ্যাঁ, তোমার যে ব্যয়গুলা, ধরো এই যে কলমটা, আচ্ছা কলম না দেই, একদম তোমার সাথে লাইফ এসে যায় এমন কিছু বলি, তো টি শার্ট, টি শার্ট উৎপাদন করবা, তুমি তো টি শার্ট উৎপাদন করবা, হ্যাঁ। তো এই টি শার্ট উৎপাদন করতে গেলে এটার পরোক্ষ কোণগুলা, প্রত্যক্ষ কোণগুলা। দেখো টি শার্টে সুতা লাগবে না, তুমি কি সুতা ছাড়া, সুতা সুতা ছাড়া কি তুমি টি শার্ট উৎপাদন করতে পারবা? পারবা না। মানে যেই খরচগুলো না করলে একটা প্রোডাক্ট ইনিশিয়ালি, প্রাইমারিলি, শুরুতে উৎপাদনের প্রশ্নই আসে না। যে খরচগুলো না করলে, তোমার যদি সুতা না থাকে, তোমার একটা টি শার্ট হইতে পারে, এই যে কাপড় দেখতেছিল কেমনে, এই যে কাপড় যেটা আমি পরে আসছি কেমনে, সুতা দিয়ে হয়েছে এগুলো সব কিছু ধরলাম, ঠিক আছে? তো সুতা না থাকলে হইতো না। তো সুতাটা কি? সুতা হইলো তোমার প্রত্যক্ষ খরচ। এখন ভাইয়া প্রত্যক্ষ শ্রম কি তাহলে? সুতাটা যে বুনছে না, সুতাটা যে বুনছে ওর একটা এক্সপেন্স দেওয়া লাগবে না? মানে হইলো যে মানুষটা সুতাটা বানাইছে, এটা বানাইতে সুতা দিয়ে যে বানাইছে, উনি যদি না বানাইতো, তুমি কি এটা কি তৈরি হইতো? তাহলে ওনার একটা শ্রম আছে না, শ্রমের মজুরি আছে না? তাহলে এটা কি মজুরি, সুতার যে মজুরিটা তুমি দিলা, এটা বানাতে টি শার্ট বানানোর যে মজুরি তুমি দিলা, প্রত্যক্ষ খরচ, এটা তোমার কি প্রত্যক্ষ খরচ। মানে যেই খরচটা না করলে আমার প্রোডাক্টটা ইনিশিয়ালি তৈরির প্রশ্নই আসে না, এটা আমার প্রত্যক্ষ খরচ। কিন্তু যেই খরচটা না করলেও আমার প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল, তুমি একটা বড় টি শার্ট কোম্পানির ওনার, কি বললাম, বড় টি শার্ট কোম্পানির ওনার। সো তোমার কোম্পানি যদি সুতার বানানোর মানুষ যে আছে, হ্যাঁ, ওই যদি সুতা না বানায়, ঠিক আছে, তাহলে সুতা কি হবে না, মানে সুতা না বানাই বলতে বলতেছি টি শার্ট যদি না বানাই তাহলে কিন্তু তোমার কোম্পানি টি শার্ট বানাইতে পারবে না। বাট তোমার কোম্পানিতে যে হলে মার্কেটিং ম্যানেজার আছে, হ্যাঁ, ধরো ওই যদি মার্কেটিং নাও করে তাও কিন্তু এই প্রোডাক্টটা তৈরি হবে। কি বললাম? ওই যদি মার্কেটিং নাও করে, যে মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, যে বিক্রয় করার যে সহযোগী আছে, ও যদি মার্কেটিং বা বিক্রয়ের জন্য কি করে, মানে না জানায় মানুষকে, তাও তোমার প্রোডাক্টটা তৈরি হবে না? সেল হবে কিনা বলতে পারবো না, বা তৈরি হবে শিওর।
তাইলে এই যে মার্কেটিং ম্যানেজারের কস্ট, এটা তোমার কি, বা ওকে যে দেওয়া যে বেতন, ওকে দেওয়া যে বেতনটা আছে, মার্কেটিং ম্যানেজারের যে বেতনটা আছে, ওটা তোমার পরোক্ষ খরচ। যে খরচটা না করলেও একটা প্রোডাক্ট উৎপাদিত হয়ে যাবে, সেটা তোমার পরোক্ষ খরচ। আর যে খরচটা না করলে প্রোডাক্টটা তৈরি প্রশ্নে আসে না, সেটা তোমার প্রত্যক্ষ খরচ। সো লং ডিসকাশন স্কিপ করতে পারো যারা বোরিং লাগবে এই পার্টটা, বা জানো তোমরা অলরেডি সেটা। সো যা জানো না তা জেনে গেলা, এটাই আর কি। সো প্রত্যক্ষ খরচ কি, পরোক্ষ খরচ কি বুঝলা। সো দেখলা। সো প্রত্যক্ষ খরচকে ভাগ করে দাও যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ। আর পরোক্ষ কি, কারখানা পরিব্যয়, ফুসল প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় বন্টন খরচ। ভাই দ্য ওয়ে, মোস্ট ইম্পর্টেন্ট, সবাই ভুল করে এটা। বিক্রয় যে কথা, এখানে বন্টনও সেম কথা। বিক্রয় খরচ যে কথা, বন্টন খরচও সেম কথা। ঠিক আছে? সো আই হোপ তুমি বুঝতে পারলা ভাইয়া কি। ওকে, সো ফাইন। এরপর আমরা একটু দেখি যে তোমার উৎপাদন ব্যয়ের, এটা একটু দেখো যে উৎপাদন ব্যয় হিসাব চক্র, কস্ট অ্যাকাউন্টিং সাইকেল। হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টিং সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার জন্য লিটারেলি তোমরা কাইন্ডলি এই চারটা দেখে যাবা। এই কস্ট অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব চক্রে কি কি আছে। হিসাব বিজ্ঞান হিসাব চক্র বলতেছি না, কিন্তু হিসাবের হিসাব চক্র বলতেছি না, আমি বলতেছি উৎপাদন ব্যয় হিসাব চক্র কি, উৎপাদন ব্যয় হিসাব চক্র, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এখানে যেগুলো আছে যে ব্যয় উপাত্ত চিহ্নিতকরণ, ব্যয় লিপিবদ্ধকরণ, একটু কাইন্ডলি যে সিদ্ধান্ত গ্রহণ স্পষ্ট, কিন্তু সে বিষয়গুলো দেখে যাবা, পরীক্ষায় অ্যান্সার আসতে পারে। এটাকে আমি 2 স্টার দিব। কত স্টার দিব? 2 স্টার। ভাই 3 স্টার না কেন? কারণ 2 স্টার আমার মনে হচ্ছে 2 স্টার, আর পরে যাবা ডেফিনেটলি। দেন ভাইয়া আমি জানলাম এরপরে আসে ভাইয়া, এটা এতটুকু বুঝলে মোটামুটি ধরে নেওয়া যায় তোমার এই অধ্যায় কি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে, মোটামুটি তোমার বোঝা হয়ে গেল। ঠিক আছে? এবার আসে মেইন গেমে। মেইন গেম কি ভাইয়া, এই অধ্যায়ে ম্যাথ টাইপ কি কি আছে বুঝলাম, বেসিক বুঝলাম, থিওরি বুঝলাম, যা পড়লাম, যা বললেন সেগুলো করলে আমরা এমসিকিউতে ভালো করতে পারবো। কিন্তু এই অধ্যায়ে এবার ম্যাথ তো করতে হবে, 10 নাম্বার তো ম্যাথ আসবে। এই ম্যাথ আসলে আসবেটা কি, কোন প্রশ্নগুলো হবে আমাকে দেখি বলেন তো। তুমি যদি কোন প্রশ্নগুলো জানো তাহলে তোমার কি পুরো অধ্যায় ইজি হয়ে যাবে। প্রশ্ন মেইনলি 8টা। কি 8টা? আমি মানে যদি 8টা না, তাও ধরে নিলাম আর কি 8টা, সব নিয়ে আসছে একদম। কি কি? উৎপাদন ব্যয় হিসাব তোমাকে বলতে পারে, উৎপাদন ব্যয় হিসাব তৈরি করো, প্রস্তুত করো। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করো। বিশদ বিবরণী প্রস্তুত করো। এই বিশদ বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী কিন্তু ওই যে বড়টা না, খুবই ছোট ছোট। হ্যাঁ, তারপর ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো, কারখানার ব্যয় নির্ণয় করো, মুখ্য ব্যয় নির্ণয় করো, প্রত্যক্ষ পরোক্ষ খরচ চিহ্নিত করো। ফাইনালি উৎপাদিত দ্রব্যের ব্যয় নির্ণয় করো। এটা ছিল উৎপাদন ব্যয় হিসাব প্রস্তুত করা, আর এটা কি উৎপাদিত দ্রব্যের ব্যয় নির্ণয় করো। এগুলো তোমরা পরীক্ষায় বলতে পারে। এখন ভাইয়া এটা অনেক কঠিন না ভাইয়া, এই সবগুলা কোয়েশ্চেন তুমি একবারেই পারবা যদি তুমি আমার এই যে অল ইন ওয়ান চার্ট, আমি বলি অল ইন ওয়ান চার্ট, এই অল ইন ওয়ান চার্টটা যদি তুমি পারো, এই অল ইন ওয়ান চার্ট যে পারে সে এই অধ্যায়ে বস হয়ে যায়। কারণ এই অল ইন ওয়ানের মানে অধ্যায়টা কেমন জানো, যে অধ্যায়টা চার্টটা ডিপেন্ড করে। চার্টের ধরো এইটার চার্ট, পুরোটা চার্ট তোমাকে বললো ব্যবহৃত কাঁচামালের মূল্য নির্ণয় করো, তাহলে কেমনে বের করবা, এগুলো করে এটা বের আসবে। তোমাকে বলছে মুখ্য ব্যয় নির্ণয় করো, তাহলে যেগুলো যোগ করবা এটা আসবে। তোমাকে বলছে উৎপাদিত খরচ যোগ করো, তো এগুলোর সাথে যোগ করবো, এটা আসছে। সো এক কথায় সিরিয়ালি আমি চার্টটা এমনভাবে বানাইছি, একটা চার্ট যদি তুমি ঠিক মতো পড়ো, নোট ডাউন করো, এইটা তুমি যখন অধ্যায় করবা নোট ডাউন করা শুরু করে দিবা, নোট ডাউন করো ভাইয়া, এই অধ্যায় তোমার পুরা কমপ্লিট। ম্যাথ করতে গেলে তো বুঝবা না, আমরা তো এখন ম্যাথ প্র্যাকটিস করতেছি না। চার্টটা আমরা শুরু করি। উৎপাদন ব্যয় বিবরণী, এটা কি বলে? এটা হলো উৎপাদন ব্যয় বিবরণী। কি উৎপাদন ব্যয় বিবরণী বলে, এটাই তোমরা করবা। ঠিক আছে? সো এখন দেখি ভাইয়া কি আসে। বিবরণী প্রথমে আসে উৎপাদন বিবরণী। তোমার যদি পরীক্ষা যদি বলে কি করো, উৎপাদন ব্যয় বিবরণী করো, তাহলে কিভাবে করবা?
প্রথমে একটা প্রশ্ন তোমাকে দিবে, তোমাকে একটা প্রশ্ন দিবে। প্রশ্নে প্রথমে তুমি কি খুঁজবা? কাঁচামালের প্রারম্ভিক মজুদ এটা আছে কিনা, এটা আছে লিখবা। আগে কি করবা? কাঁচামালের প্রারম্ভিক মজুদ লিখে ফেলবা। তারপর প্রশ্ন দেখবা কাঁচামাল ক্রয় আছে কিনা, আছে, লিখবা। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুদ লিখতে হবে, এটার সঙ্গে কাঁচামাল ক্রয় যোগ করতে হবে, এটার সঙ্গে কাঁচামালের পরিবহন খরচ কি করতে হবে? যোগ করতে হবে। আর ব্যাকেট মানে বুঝতে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো কাঁচামালের সাথে করতে হবে, বিয়োগ করতে হবে, এবং কাঁচামালের সমাপনী মজুদ বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ করার পরে যা আসে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ব্যবহৃত কাঁচামালের মূল্য কি বলবো? ব্যবহৃত কাঁচামালের মূল্য। ওকে, সো করতেছি আমরা উৎপাদন ব্যয় বিবরণী। কারণ হয় কি, তোমার গ নাম্বারে বলবো উৎপাদন ব্যয় বিবরণী করো গ নাম্বারে, কিন্তু খতে তো বলতে পারে যে ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয় করো। তখন তুমি কেন করবা? তখন তুমি এটা এগুলো করে দিবা। পরীক্ষার মধ্যে প্রশ্ন তোমাকে সব তথ্য দিয়ে দিবে। তোমাকে ক্রয় কত টাকা এটাও বলে দিবে, পরিবহন খরচ কত টাকা এটাও বলে দিবে, ফেরত কত টাকা বলে দিবে। তুমি জাস্ট যোগ বিয়োগ করে যেগুলো যেগুলো থাক বলে দিবে, সেগুলো যেগুলো এটা চারের সঙ্গে মিলে সেগুলো থাকলে যোগ বিয়োগ করে তুমি কি করবা? ব্যবহৃত কাঁচামাল মূল্য বের করে ফেলবা। মানে চার্টটা হইলো অল ইন ওয়ান চার্ট। যে চার্ট পারবে সে অধ্যায়ে বস হবে ইনশাল্লাহ। সো ফাইনালি, বাট যদি উৎপাদন ব্যয় বিবরণী করতে বলে, যদি প্রশ্নটা কি, প্রশ্ন যদি উৎপাদন ব্যয় বিবরণী হয়, এভাবেই করতে হবে, শুরু হবে এভাবেই তোমার শুরু করতে হবে। ঠিক আছে, সো নোট ডাউন করো প্লিজ, ঠিক আছে? স্ক্রিনশট ধরলাম, তুমি স্ক্রিনশট নিয়ে নিছো। ফাইন। সো এবার তুমি এটা করবা। এখানে তোমার কি বের হইল? শেষ অবধি ব্যবহৃত কাঁচামালের মূল্যটা বের হইলো, এখানে শেষ না। এবার ব্যবহৃত কাঁচামালের মূল্য, এটার সাথে কিছু একটা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ব্যবহৃত কাঁচামালের মূল্যে যে অ্যামাউন্টটা আসছে সেটার সাথে তোমার প্রত্যক্ষ মজুরি বা শ্রম বা অন্যান্য প্রত্যক্ষ খরচ, যতগুলা প্রত্যক্ষ খরচ থাকবে সেগুলো কি করতে হবে? সেগুলো যোগ করতে হবে। সেগুলা কি করতে হবে? সেগুলো যোগ করতে হবে। ঠিক আছে, সেগুলা যোগ করতে হবে। সো কি কি? ব্যবহৃত কাঁচামালের খরচের সাথে প্রত্যক্ষ মজুরি বা শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যা যা সব দিয়ে দিবে। তো তুমি জাস্ট যোগ বিয়োগ করা তোমার কাম। কিন্তু আমরা জানি না কোনটা আগে যোগ হবে কোনটা পরে যোগ হবে, সেটা আমরা ভুল করি, তাই তো? আমি তো তোমাকে দেখাই দিচ্ছি, আমি তো আসি রাইট। যোগ বিয়োগ করলাম, যোগ করার পরে যেটা আসে, যেটা আসবে সেটা কি, এগুলো যোগ করলাম, যোগ করার পরে ব্যবহৃত কাঁচামালের সাথে এটা যোগ করব। ঠিক আছে, মানে এগুলো যোগ করে বাই করব, বের করব, দেন বের করার পরে এগুলোকে কি করব? ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করে দিব। যোগ করার পর যেটা থাকবে, যেটা আসবে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কি বলি? মুখ্য ব্যয়। কি বলি? মুখ্য ব্যয় বলি। পরীক্ষায় যদি বলে খ নাম্বারে মুখ্য ব্যয় নির্ণয় করো, কেমনে করবা? অবশ্যই এবার কেমনে করবা? এখান থেকে শুরু করবা, এখানে গিয়ে শেষ করবা, তাহলে মুখ্য ব্যয় নির্ণয় হয়ে গেল। কঠিন কিছু তোমার প্রশ্নটা? কঠিন কিছু ভাইয়া আসি না, ভাইয়া কি চার্ট দিছে, এটাকে হবে না? হবে। বইয়ের মধ্যে ওইগুলো আছে, তোমরা পড়ো না বলেই কঠিন মনে হইতেছে। ঠিক আছে, সো মুখ্য ব্যয় কিন্তু করতেছে কিন্তু কি? উৎপাদন ব্যয় বিবরণী। যদি উৎপাদন বিবরণী করতে বলে তাহলে কিন্তু তোমার দেখার দরকার নাই, তোমার একদম শুরু থেকে শুরু করতে হবে। শুরু থেকে শুরু করবা, মুখ্য ব্যয় বের করবা, দেন ফাইনালি এখানে এগুলো করবা। ঠিক আছে, আচ্ছা ওয়েট, যদি তোমার কি বলে উৎপাদন ব্যয় বিবরণী করতে বলে, কি বললাম? উৎপাদন ব্যয় বিবরণী করতে বলে, তখন তুমি এতটুকু অবধি ম্যাথ করবা। কত করবা? এতটুকু অবধি ম্যাথটা করবা। কতটুকু অবধি করবা? এতটুকু অবধি ম্যাথটা করবা। ঠিক আছে, যদি তোমাকে উৎপাদন ব্যয় বিবরণী করতে বলে, আমি কিন্তু চারটা পুরা লিখছি, যাতে করে তোমার ইজি হয়। বাট যদি উৎপাদন ব্যয় বিবরণী করতে বলো, তুমি ম্যাথটা কত করবা? এতটুকু করবা। এখন ভাই মুখ্য ব্যয় করছি, তাহলে কি করতে হবে? মুখ্য ব্যয়ের সঙ্গে যখন তুমি কারখানা পরিবে, দেখবা প্রশ্নে বলে দিবে কারখানা পরিবে কত টাকা। হ্যাঁ, সো কারখানা পরিবে এটা যোগ করে দিবা। আমরা ম্যাথ করতে গেলে তো জানবো সেগুলো, আমরা ম্যাথ যখন করবো ডিটেলসে জানবো সব কিছু। বাট এখন তো আমরা দেখতেছি না চারটা কেমনে হয় ম্যাথগুলো। অ্যাকচুয়ালি আমরা সিস্টেম শিখতেছি, ম্যাথ করবো আমরা কালকে নেক্সট পার্ট 2-তে। মুখ্য ব্যয়ের সাথে কারখানা পরিবে যোগ করলে যেটা থাকে সেটা আমার কি? সেটা আমার উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয়। কি? বা উৎপাদন ব্যয়। ঠিক আছে, কি বললাম? উৎপাদন ব্যয়। এখানেই ম্যাথ শেষ। যদি তোমাকে উৎপাদন ব্যয় করতে বলে, যদি তুমি উৎপাদিত পণ্যের ব্যয় করতে বলে, যদি তোমাকে উৎপাদন ব্যয় বিবরণী করতে বলে, তিনটার যে কোনো একটা করতে বলো, তোমার ম্যাথ এখানেই শেষ। এগুলো না, এগুলো আমি পরে বলতেছি, এগুলো অন্য কাম। ঠিক আছে, সো
উৎপাদন করতে হলে কি কাম, খুব ইজি না? আমি প্রারম্ভিক মজুদের সঙ্গে ক্রয়, পরিবহন, ফেরত বিয়োগ, সমাপনী মজুদ বিয়োগ, তার যেটা আসছে সেটার সঙ্গে প্রত্যয়গুলো যোগ করছি, প্রত্যেকের সাথে কাঠামোগুলো যোগ করে দিই, যোগ করে যা আসে সেটা আমার কি উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয় বিবরণী। শেষ। ঠিক আছে, এখন এখানে এসে এবার চারটা আমরা কন্টিনিউ করে একটু। যদি তোমাকে বলে প্রশ্নের মধ্যে ভাইয়া বিকৃত পণ্যের ব্যয় বের করো, কি বলছে? বিকৃত পণ্যের ব্যয়, তখন তুমি কিভাবে করবা? তখন তুমি খুবই সিম্পল, উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত বের করবা। পরীক্ষা যদি প্রশ্ন যদি উৎপাদিত পণ্যের ব্যয় দিয়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, আমার আর কিছু করা লাগে নেই। সব তো করতেছি কেন, এটা পাওয়ার জন্যই তো, প্রশ্ন এটাই দিয়ে দেয়, তেমন দরকার নেই, আর কিছু করার দরকার নেই। তাইলে কি করবো এরপরে? তোমার প্রথম কাম হলো উৎপাদিত পণ্য না দিলে, কিছু না দিলে উৎপাদিত পণ্যের ব্যয়টা আগে বের করতে হবে। দিয়ে তো আলহামদুলিল্লাহ। এটার সাথে চলতি কাজে প্রারম্ভিক মজুদ যোগ, চলতি কাজে সমাপনী মজুদ বিয়োগ, তৈরি পণ্যের বলতে পারে চলতি না বলে অর্ধ প্রস্তুত বলতে পারে, তৈরি না বলে প্রস্তুত বলতে পারে, সমাপ্ত বলতে পারে। তৈরি বা সমাপ্ত পণ্যের বা প্রস্তুত পণ্যের প্রারম্ভিক যোগ সমাপনী বিয়োগ, এক কথায় প্রারম্ভিকটি যোগ করবা, সমাপনী বিয়োগ করবা। চলতি এবং তৈরি প্রারম্ভিক সমাপনী যোগ বিয়োগ করার পরে যোগ বিয়োগ করে দিবা। ঠিক আছে, করার পরে কার সাথে করবা? উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে করবা। ম্যাথ করলে বাবারা ক্লাসটাই আরো ভালো বুঝতে পারবে। এখন জাস্ট চারটা দেখো, কনফিউজ হয়েও না ভাইয়া কি বলে এগুলা, কনফিউজ হয়েও না ভাইয়া, ম্যাথ করাবো যখন ওরা বুঝে যাবা। এটার সাথে যোগ বিয়োগ করার পর যা আসে সেটা কি, যা আসে সেটা কি আমার, সেটা আমার বিকৃত পণ্যের ব্যয়। সেটা আমার কি আসে, যোগ বিয়োগ করার পর যেটা আসবে সেটা আমার কি, সেটা আমার, এটা কিন্তু ব্যাকেট না ভাই, যেটা গোল দিলে এমনিতে, ঠিক আছে, সেটা আমার কি, সেটা আমার বিকৃত পণ্যের ব্যয়। যদি বিকৃত পণ্যের ব্যয় করতে হয় কেমনে বের করে বুঝলে, এবার বুঝতে পারলা? ওকে, এবার এটার সাথে তুমি অফিস ও প্রশাসনিক পরিব্যয় এবং বিক্রয় পরিব্যয় করলে কি মোট ব্যয় পেয়ে যাবা। এবার তুমি এটার সাথে এই দুইটা যোগ করে দিলে প্রশাসনিক পরিব্যয় বা বিক্রয় পরিব্যয়, আর এই দুইটাকে একসাথে কি বলে, একসাথে বলে পরোক্ষ ব্যয়। ঠিক আছে, যাক আরো বিষয় আছে এখানের মধ্যে। সো মোট ব্যয় পেয়ে যাবা। পরীক্ষা যেভাবে মোট ব্যয় নির্ণয় করো, খতে বলতে পারে, সেটা মাঝে মধ্যে গতেও বলে। কেমনে বের করো বুঝলা? এই অধ্যায়ে যদি করতে বলে এভাবে করবা। এবার পরীক্ষা যদি বলে বিক্রয় বের করো, কেমনে করবা? তাহলে মোট ব্যয়ের সাথে এবার কি করতে হবে? প্রত্যাশিত দেখবা, যখন বিক্রয় বের করতে হবে তখন তোমার প্রত্যাশিত মুনাফা কোয়েশ্চন দিয়ে দিবে, তখন তুমি প্রত্যাশিত মুনাফা যোগ করে দিবা। যোগ করার পর যেটা আসে সেটা তোমার কি, সেটা তোমার বিক্রয়, সেটা তোমার কি, সেটা তোমার বিক্রয়। সো আই হোপ তুমি বুঝা গেছো অলরেডি কেমনে করতে হয়। ঠিক আছে, এটাই। অনেকে বলে ভাইয়া যদি প্রত্যাশিত আয় বিবরণী করতে বলে, আয় বিবরণী অনেকে বুঝতে পারতেছে অলরেডি, এটার মধ্যে করা যায়, এটার মধ্যে বুঝা গেছো যে আয় বিবরণীর মেন কাম কি, আয়টা বের করা, রাইট? সো এই মুনাফাটা বের করা। বাট আরেকটা ইজি ওয়ে আছে, আয় বিবরণী বললে আরেকটা চারটা সেটা দেখাচ্ছি তোমাকে, আমি চারটা দেখাচ্ছি। বাট যদি তোমাকে মোট ব্যয় বলে, যদি তোমাকে বিক্রয় বলে, যদি তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় বলে, যদি তোমাকে উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদন বিবরণী বলে, যদি তোমাকে মুখ্য ব্যয় বলে, যদি তোমাকে বিক্রিত পণ্যের ব্যয়, কাঁচামালের মূল্য বলে, এগুলা যদি নির্ণয় করতে বলে, তুমি পারবা না এখন থেকে? আমি বিলিভ করি আমার এই ক্লাসে যারা করতেছো ইনশাআল্লাহ পারবা তোমরা। ঠিক আছে, সো কঠিন কিছু, এগুলা কঠিন কিছু না। অনেকে এখন টায়ার্ড হয়ে গেছে, ভাইয়া কি বলে কোন ধরে টায়ার্ড হয়ে লাগতেছে একদম লিটারেলি। ভাইয়া পার্ট 2 তো আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ওকে, সো আমরা বুঝতে পারলাম এটা। এবার আমরা একটু দেখি তোমার ভাইয়া যদি বলে আয় বিবরণী, সো আই হোপ বুঝতে পারলা। সো ওগুলা পারলে কিন্তু এতক্ষণ চার যেটা বলছে সেটা পারলে তোমার সব ম্যাথ টাইপ, মানে এই অধ্যায় 99% ম্যাথ টাইপ তোমার কমপ্লিট হয়ে গেছে। এবার 1% আমরা করবো, এবার কি 1% দেখবো আমরা এবার। ওর চারটা বুঝলে এই অধ্যায় তোমার শেষ ভাই, বিলিভ মি ভাই, শেষ। ওই চারটা আমরা আরো ভালো বুঝবো যখন ম্যাথ করবো। ঠিক আছে, এবার যদি বলে ভাইয়া আয় বিবরণী, আর 1% শিখতেছি আমরা এবার, লাস্ট 1%। প্রশ্নে বলতে পারে আয় বিবরণী প্রস্তুত করো। মাঝে মধ্যে রিসেন্টলিও কোয়েশ্চেন অনেক ট্রিকি হয়, বাট টেস্ট এক্সামগুলোতে কলেজের অনেকগুলো টিচার ট্রাই করেন হার্ড কোয়েশ্চেন করার জন্য, তখন বলতে পারে আয় বিবরণী তৈরি করো, তখন কেমনে করবা? খুবই সিম্পল, এগুলো লিখবা, কোম্পানি লিখবা, আয় বিবরণী লিখবা, বছর লিখবা, দেন বিবরণ বা ব্যয় পরিমাণ বিবরণ টাকা লিখবা, দেন কি করবা? প্রথমে লিখবে বিক্রয়, প্রশ্ন দেখবা। উৎপাদন বিবরণী সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা বা যেটা ভালো লাগে আমার সেটা হলো প্রশ্নের সব দিয়ে থাকে, তোমার কাম হইলো কোনটা আগে বসে কোনটা পরে বসে সেটা আমার থেকে জেনে নিয়ে লিখে দেওয়া।
বুঝলা? সো বিক্রয়টা তুমি আগে লিখবা, বিক্রয় লিখবা আগে। বিক্রয়ের সাথে কি করবা? বাদ দিবা। কি বাদ দিবা? বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, মানে বিক্রিত পণ্যের বাদ দিবা। বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিবা। বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা কি? সেটা হলো মোট লাভ। সেটা কি? সেটা মোট লাভ। তাই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে কি থাকে? মোট লাভ পাওয়া যাবে। এবার আমরা কি করতেছি? আয় বিবরণী করতেছি, কিন্তু মোট লাভের সাথে তুমি এবার পরিচালন যতগুলো ব্যয় আছে, পরিচালন বা কালীন ব্যয়, মানে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করবা। ওই যে 9 10 করছি না, সেম, বা ফার্স্ট পেপারে আর্থিক অবস্থা বের করছি না, ওখানে আয় বিবরণী যেমন করে এখানে সেম, বাট এখানে শর্টকাটে করতেছি আর কি আমরা। সো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিবা, ওখান থেকে যেটা সেটা তোমার মোট লাভ। এবার মোট লাভ থেকে কি বাদ দিবা? পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় কোনগুলো? পরিচালন ব্যয় মানে হইল অফিস প্রশাসনিক ব্যয়, পরিচালন ব্যয় মানে হইল বিক্রয় বন্টন ব্যয়। ঠিক আছে? সো মোট লাভ থেকে অফিস প্রশাসনিক ব্যয়, বিক্রয় বন্টন ব্যয় বাদ দিবা, মানে কোথায় কি বলে? মোট লাভ থেকে পরিচালন ব্যয়টা বাদ দিবা। অনেকে বলে ভাইয়া আমি তো অফিস প্রশাসনিক বা বিক্রয় বন্টন ব্যয় আলাদা করতে পারতেছি না, বুঝতেছি না। হ্যাঁ, আমার সামনে ম্যাথগুলো করলে তুমি পারবা, বুঝবা, সেটা আবার ইনিশিয়ালি পারতেছো না, তখন কি করবে? পরীক্ষা 2 দিন পরে। হ্যাঁ, অনেকে আসো না যে পরীক্ষার একদিন আগে দেখে ভিডিও, অনেকে আছে কিন্তু। তো তখন কি করবা? তখন ভাইয়া তোমার কিন্তু অফিস ব্যয়গুলো আলাদা করে দেখানোর দরকার নাই। তুমি তো জানো কোনগুলো পরিচালন ব্যয়, রাইট? সো তোমার আলাদা করার দরকার নাই। তুমি মোট লাভ থেকে সবগুলো পরিচালন ব্যয় বিয়োগ করে দেখা দিলেই হবে। পরীক্ষার নাম্বার দিবে কিন্তু। ঠিক আছে? মোট লাভ থেকে সবগুলো পরিচালন ব্যয়, বা অনেকে আছে ভাইয়া তো কাজ করতে পারবো না, অনেক লেজি আমি, তোমাকে তো সেম, আমি কিন্তু পরীক্ষা করছিলাম, এটা আমাকে নাম্বার দিছে। হ্যাঁ, সো কি মোট লাভ থেকে সবগুলা পরিচালন ব্যয় একসাথে করে বাদ দিয়ে দিবা। বাট আমি সাপোজ, মানে এটাকে আমি সাপোর্ট করি না, বাট পারলে আলাদা করো, না পারলে পরিচালন ব্যয়গুলো একসাথে করে মোট লাভ থেকে বাদ দিয়ে দিবা। সো বাদ দেওয়ার পরে যা থাকে বাদ দিবা। তো বাদ দেওয়ার পর যা থাকে, যা আছে বাদ দেওয়ার পরে, সেটা তোমার কি? সেটা তোমার নিট লাভ বা ক্ষতি। বাদ দেওয়ার পরে হয়তো নিট লাভ আসবে, হয়তো নিট ক্ষতি আসবে। সো ফাইনালি যখন তুমি নিট লাভ বা ক্ষতি পাবা, সেটা তোমার কি? আয় বিবরণী। এখানেই কমপ্লিট। যদি আয় বিবরণী করতে বলে, স্ক্রিনশট নিয়ে এখন নোট ডাউন করে রাখবা, কিন্তু তোমরা হাতে কলমে নোট ডাউন করো, স্ক্রিনশট না একটা। ওকে, হোপ নিছো। ওকে, সো তাহলে কি কাজ? তাহলে তুমি আয় বিবরণী তুমি পারলা, ও চার্ট করলে ম্যাথের বাকি 99% টাইপস তুমি পারবা ইনশাল্লাহ। আই হোপ রাইট নাও তোমার এই অধ্যায় থেকে আমরা যে প্রমিসগুলো করছিলাম, যে আমরা এই ক্লাস থেকে কি করব, এই ক্লাস থেকে আমরা তোমার কি কি করব, একটা আমরা তোমার নলেজ নিব, বেসিক অ্যাডভান্স নলেজ নিব। আমরা নলেজ নিচ্ছি না, আমরা কি বুঝলাম না বুঝলাম, আমরা ম্যাথ টাইপ দেখলাম আমরা চারটা শিখলাম। হ্যাঁ, আমরা সবগুলো ম্যাথ টাইপ কেমনে করে দেখছি, আমরা কিন্তু প্রসেসে শিখে নিয়েছি না, ম্যাথ টাইপগুলো কি, কেমনে সেগুলো করে, চারটা কি, নলেজটা কি জেনে নিছি। সো পার্ট 1 এতটুকুই। সো পার্ট 2 কিন্তু কি হয়? পার্ট 2 বেশ ইন্টারেস্টিং, লাইক প্র্যাকটিস করবো প্রতিটা ম্যাথ টাইপ, আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, এমসিকিউ থাকবে এবং ওভারঅল সামারি থাকবে। একটা বেশ ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। সো আই হোপ পার্ট 1 তোমরা ভালো এনজয় করছো, বাট পার্ট 2 ম্যাথ থাকবে, অনেক প্র্যাকটিস থাকবে, বাট অনেক ভালো হবে। আর পার্ট টাইম বাই দ্য ওয়ে, এই অধ্যায়ে আরেকটা বিষয় আছে, একটা পার্ট আছে এই অধ্যায়ে, বেতন ও মজুরি বিবরণী, ওটাও কিন্তু আমরা পার্ট 2 তে শেষ করব। ওকে, সো টিল দেন পার্ট 2 দেখা হচ্ছে। সো ক্লাসটা যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়াকে অবশ্যই জানাবা। সো আমি আব্দুল্লাহ রিজভী, আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। দেন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।